চীনের কুচকাওয়াজ দেখে মাথা খারাপ অবস্থা পশ্চিমাদের। আমেরিকা ক্রমাগত উস্কানি দিয়েই যাচ্ছে চীনকে, তবে ছেড়ে দেওয়ার পাত্র নয় ড্রাগন আর্মি। 12 যুদ্ধবিমান নিয়ে তারা এগিয়ে গেছে তাইওয়ানের দিকে। অন্যদিকে মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস হিগিংস এবং যুক্তরাজ্যের ফ্রিগেট HMS রিচমন্ড তাইওয়ান প্রণালী অতিক্রম করছে। এটিকে মোটেও ভালোভাবে নেয়নি চীন। তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে চীন বলেছে এই ঘটনা শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট করবে। বৃহস্পতিবার রাতে চীনের 12টি এবং একটি বেলুন যুদ্ধবিমান তাইওয়ানের সংবেদনশীল সীমানা অতিক্রম করে। এই রেখাটি চীন ও তাইওয়ানের মধ্যে অঘোষিতভাবে সীমানা হিসেবে বিবেচনা করা হলেও এটির ওপর দিয়ে চীনের যুদ্ধবিমান নিয়মিত উড্ডয়ন করছে। বেলুনগুলো তাইওয়ানের উত্তরের শহর কিলাং থেকে 101 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে দেখা গিয়েছে। যদিও চীনের দাবি এটি ছিল একটি বেসামরিক আকাশযান যেটি ভুল পথে চলে যায়। চীনের এই গোয়েন্দা বেলুন বিশ্বের জন্য উদ্বেগের কারণ হয়ে আসছে বলে মনে করছে ওয়াশিংটন। এর প্রেক্ষিতে শুক্রবার তাইওয়ান প্রণালী অতিক্রম করে মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস হিগিংস এবং যুক্তরাজ্যের ফ্রিগেট HMS রিচমন্ড যুদ্ধজাহাজ। তবে এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। এই ঘটনাকে উস্কানিমূলক কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছে চীনের পিপলস লিবারেশন আর্মির পূর্ব থিয়েটার কমান্ড। আমেরিকা ও যুক্তরাজ্যের এই যৌথ সামরিক পদক্ষেপ তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করেছে এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল বার্তা দিয়েছে বলে জানান থিয়েটার কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল শিই। শুক্রবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় তাদের জাহাজটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 25-এর অংশ হিসেবে ওই এলাকা দিয়ে যাচ্ছিল। যুক্তরাজ্যের নৌবাহিনী জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক সনদ অনুযায়ী নৌ চলাচলের স্বাধীনতার অধিকার সহ সব আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনেই চলাচল করে বলেও জানানো হয়। তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প প্রশাসন। They treat us very, very badly. They don't take our cars. আগামী বছরের জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে আগামী সরকার চীনের সঙ্গে কিভাবে সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করবে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এর মধ্যেই চীনা যুদ্ধবিমান ও গোয়েন্দা বেলুন প্রণালীর সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করায় উত্তেজনা বাড়ছে দ্বীপটিতে। স্বশাসিত এই দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে চীন। দেশটি এ দ্বীপের চারপাশে গত 4 বছর ধরে নিয়মিত সামরিক মহড়া ও টহল পরিচালনা করে আসছে বলে অভিযোগ করছে তাইওয়ান। জোহরা চৌধুরী সেতু, 71।